আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা পুঁইশাক। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক খেতে কিন্তু সবাই পছন্দ করি। আর এই সময় কিন্তু ছোটো ছোটো পুঁইশাক পাওয়া যায় এবং ছোটো ছোটো চিংড়ি মাছও পাওয়া যায়। এই সময় মনে করেন এই ভাজিটা করলে কিন্তু খেতে খুব সুস্বাদু লোভনীয় হয়ে থাকে। যে কোনো মনে করেন যে আপনার মাছ দিয়ে কিন্তু পুঁইশাক খেতে ভালো লাগে, তো বেশি ভালো লাগে মনে করেন চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দিয়ে। এটা কিন্তু অনেকেই খেতে চায় না, কিন্তু খেয়ে দেখবেন একবার হলে যে কতটুকু মজা হয়ে থাকে। আর গরম ভাতের সাথে জাস্ট অনেক মজা লাগে। সকালে রুটির সাথে কিন্তু খেতে পারেন আপনারা, কিন্তু খুব সহজভাবে দেখেছি। অল্প উপকরণ দিয়ে জাস্ট মনে করেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, খুবই অল্প উপকরণ দিয়ে। আজকে ভিডিও আপনার কিছু উপকারে আসবে, ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণে। চুলা একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। একটু কিপ করে কেটে দিলাম, হালকা ব্রাউন করে ভেজে নেব। আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ ছোটো চিংড়িটা, যে দেশি যে চিংড়িটা হয় সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে দেবো। মানে আদা শুকনো মশলাগুলো ব্যবহার করার আগে কিন্তু পানি দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এরপর যে দিয়ে দিই 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়া, 2 চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়া। জালটা একটু যেহেতু শাকের মধ্যে জালের পরিমাণটা একটু বেশিই লাগে। এরপর যে সম্পূর্ণ মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে দিব। চুলার হিটটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি। এভাবে হাই ফ্লেমে রেখে কিন্তু মনে করেন ওগুলো চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভুনিয়ে নিতে হবে। দেখতে পারেন তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিব পোশাকগুলো কিন্তু মাঝখানে ছোটো করে দিয়েছি, খুব বেশি এটা ছোটো ছোটো করে নেই আমি। মানে একটা পোশাককে 3 ভাগ করে দিয়েছি, পাতাগুলোকে ছোটো ছোটো করে নিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে তারপরে দিয়ে দিলাম। এই পর্যায়ে মনে করেন নাড়াচাড়া করে দেবো। চুলা হিটটা কিন্তু হাই হিটে রান্না করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু খুব বেশি পানি লাগবে না, প্রায় 1 কাপ পরিমাণ পানি দিলেই হবে। শাকের মধ্যে কিন্তু এত বেশি পানির প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। এভাবে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। দেখতে পাচ্ছেন পোশাকের কালারটা কত সুন্দর এসেছে। পোশাক কালার মনে করেন ঠিক রাখতে অবশ্যই কিন্তু হাই হিটে রান্না করতে হবে, যাতে কালারটা কিন্তু সুন্দর থাকবে, মানে সবুজ সবুজ অবস্থায় থাকবে। রান্নার ক্ষেত্রে কিন্তু প্রথম ঢাকনা দিয়ে রাখতে হবে 4 থেকে 5 মিনিট, তারপর ঢাকনাটা খুলে রান্না করতে হবে। তাহলে মনে করেন পোশাক কালারটা চেঞ্জ হবে না, তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এরপর দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু একই রকমের জাল দিয়ে রান্না করেছি, মানে হিটটা কিন্তু একই তাপে থাকবে, একদম নড়চড় হবে না, হিটটা কম বেশি হবে না। যে হিটে প্রথম রান্না শুরু করবেন সেই হিট দিয়ে কিন্তু রান্না করতে হবে, তাইলে পোশাকের কালার চেঞ্জ হবে না, সুন্দর একটা কালার থাকবে। আমি কিন্তু এখানে কোনো রকম বাটা মশলা ব্যবহার করি না। যারা মনে বাটা মশলা খান তারা কিন্তু ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিব আমি আবারও। পানিটা কিন্তু শুকিয়ে নেব, খুব বেশি এটা মনে করেন পানি দিয়ে রাখবো না। আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে, এতে করে সুন্দর একটা ফ্লেভার চড়াবে। আর যারা বেশি পরিমাণ জাল খেতে চান তারা কিন্তু আরও বেশি পরিমাণ কাঁচামরিচ দিতে পারেন। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে আসছে। এই পর্যায়ে মানে চুলা হিটটা একদম লো ফ্লেমে করে দিব। এখন লো ফ্লেমে রেখে কিন্তু রান্নাটা শেষ করে দিব। শুধু হচ্ছে ফ্লেভারটা ছড়ানোর জন্য, কাঁচামরিচের ফ্লেভারটা ছড়াইলে কিন্তু আমি সার্ভ করে দেখাবো যে কীরকম হয়েছে। দেখতে যেরকম মজা হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়ে থাকে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। একটু সার্ভ করে দেখাবো যে কীরকম হয়েছে। তার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকন ক্লিক করে পাশেই থাকবেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।